আসসালামু আলাইকুম ভিউয়ার, ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর আপনাদের স্বাগতম। আজকে আমি দেশের বাসায় যাচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে শ্যামলী পরিবহন। আমরা যাচ্ছি, হঠাৎ করে বাসায় যাওয়া, এই কারণে যে গাড়িটা পেয়েছি সেটাতেই চলে যাচ্ছি। এটা কাউন্টারে বসেরা বাস আসলে এখন আমরা চলে যাব। স্টাফ বাস চলে আসছে, এখন আমরা চলে যাব। এই যে আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা প্রায় 300 কিলোমিটার দূরে আমাদের বাসা, যার কারণে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। এটা রাস্তায় নেওয়ার চেষ্টা করলাম, একটু ধানার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। আমরা যাব আজকে যমুনা সেতু হয়ে, আজকে পদ্মা সেতু হয়ে যমুনা সেতু হয়ে। আমাদের একটু পরে যমুনা সেতু, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পাশেই থাকবেন। গাড়িটা অনেক জোরে যাচ্ছিল, আমি জানালা দিয়ে একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এই যে আমরা যমুনা সেতুতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি যমুনা সেতু দিয়ে, সাইডে যে আরেকটা সেতু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেন যায়। ওই সেতুটা দিয়ে শুধুমাত্র ট্রেন যাওয়া আসা, আর এই সাইড দিয়ে বাস, ট্রাক এগুলো যাওয়া আসা করে। গাইজ, ভিডিওতে এমন কিছু যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই দেখবেন, যেহেতু আমি দেশের বাসায় আছি, খুব একটা হয়তো প্রপারলি আমি আপনাদের দেখাতে বা বোঝাতে পারছি না। এটা হচ্ছে যমুনা সেতু, আর ওটা হচ্ছে ট্রেন যায়, ওটাও সেতু নতুন তৈরি হয়েছে। এরপর আমরা যাবো একটা রেস্টুরেন্টে থেকে, যখন নামবো তখন একটা রেস্টুরেন্ট গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। যেহেতু আমাদের অনেক দূরের রাস্তা, সেহেতু আমাদের মাঝ রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে একটু রেস্টুরেন্ট নিতে হয়, তারপরেই আবার যেতে হয়। সেতুটা অনেক বড়, যার কারণে অনেক সময়, তারপরে পুরো ভিডিওটা নিয়ে নেই, অল্প কিছু নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। দেখুন কত, এটার নাম হচ্ছে যমুনা সেতু। দেখুন কত বড় সেতুটা, অনেক সুন্দর। রাতের বেলা অনেক সুন্দর লাগে, রাতের বেলা লাইট জ্বলে। এখন আমরা চলে আসবো একটা রেস্টুরেন্টে, তারপর খাওয়া দাওয়া, তারপর আবার রওনা দেবো। অল্প কিছু শেয়ার করবো, রেস্টুরেন্টের ভিডিও বেশি শেয়ার করবো না। এই যে আমি অল্প একটু শুধু ফুটেজ নিয়েছি। এখানে 25 মিনিটের বিরতি দিয়েছিল। 25 মিনিট বিরতির পর আবার আমরা বাসে উঠে রওনা দেব। এই যে আবার আমরা বাসে উঠেছি, আবার যাচ্ছি। বাসটা অনেক জোরে যাচ্ছিল, এই কারণে সব কিছু দেখতে এরকম লাগছিল। এটা গ্রামের একটা ভিউ, সবুজ সমেত দৃশ্য, দেখতে অনেক সুন্দর লাগছে। মাঠটা অনেক সুন্দর লাগছে দেখতে। এটা ছিল একটা নদীর একটা শাখা। এটা কুড়িগ্রাম নদীর একটা শাখা ছিল, এদিকে দিয়ে আসছিল। এখন বৃষ্টির চাপ, এই জন্য এখন পুরো মাঠটা পানিতে ভরে গেছে। কত সুন্দর ভিউ দেখেন, শুধু পানি আর পানি। সমারোহ, একটা মাঠে শুধু পানি আর পানি।
এটা ছিল পরের দিন সকালের ভিডিও। এখানে ডিম সিদ্ধ হচ্ছিল, এখানে খিচুড়ি রান্না হচ্ছিল সকালের খাবারের জন্য। খিচুড়ি হচ্ছিল এখানে, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছিল। এটা আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে, তাদের জন্য ডিমটা রান্না হচ্ছিল, আর খিচুড়িটা আমাদের বাসার জন্য রান্না হচ্ছিল। সুন্দর করে গ্রামে মাটির চুলায় রান্না। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি এবার পরিবেশনের পালা। খিচুড়ি রান্না শেষ, এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না শুরু হয়ে যাবে। সব কিছুর ভিডিও নেওয়া সম্ভব হয়নি গাইস, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। টিউটোরিয়ালটা আমি শেয়ার করতে পারিনি, কারণ খারাপ ছিল। সকালে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় রান্না শেষ। এবার দুপুরে এখানে ছিল গরুর মাংস, মুরগির মাংস, ডিম, অনেকগুলো ডিম এখন সিদ্ধ করে সব হচ্ছিল এখানে ডাল। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, যে মাদ্রাসায় খাবার দেওয়ার জন্য খাবার আলাদা। এখানে ছিল গরুর মাংস, এখানে ছিল ডাল দিয়ে ডিম, এখানে ছিল মুরগি, এপাশে ছিল গরুর মাংস। এগুলো মাদ্রাসার জন্য আলাদা আলাদাভাবে তোলা হচ্ছে। যে এখন মাদ্রাসায় নিয়ে যাবে, এগুলো সব রেডি হয়ে গেছে। দুঃখিত ভিডিও করতে পারিনি।